আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক। ডাক্তারদের অনুরোধ করছি কাজে ফিরুন। নবান্ন সভাঘরে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক না হওয়ার পর স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, 3 দিনেও সমাধান করতে পারলাম না, বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। যারা নবান্নের সামনে এসেও বৈঠক এলেন না, তাদের আমি ক্ষমা করলাম। বলবো, আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। আপনারাও আশায় ছিলেন আজকে সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমি 2 ঘন্টা বসে আছি, আমি 3 দিন ধরে বসে আছি। দেখে মিটিংয়ে আসবে বলে নবান্নর গেট থেকেও যারা এলেন না, তাদের আমি আবার ক্ষমা করে দিলাম। তাদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা কাজে যোগদান করুন, আর্ত পেশেন্টদের বাঁচান, আর যেন কোনো মৃত্যু না হয় বাংলায়। আমার দিক থেকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম। নবান্ন সভাঘরে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকা হয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যায়। বৈঠকে সরাসরি সম্প্রচার করার শর্ত নিয়ে অনড় ছিলেন জুনিয়র ডাক্তাররা। বিকেল 5টা থেকে সভাঘরে অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী। এরপরেও ডাক্তাররা অনড় থাকায় সাংবাদিক বৈঠক করেন তিনি। মমতা বলেন, আমাকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক ভুল বোঝাবুঝি কুৎসা হয়েছে। সাধারণ মানুষ রং বোঝেনি, আমি পদত্যাগ করতে রাজি আছি, কিন্তু আশা করি মানুষ বুঝেছেন ওরা বিচার চায় না, চেয়ার চায়। বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক। সরাসরি সম্প্রচার করা বিষয়টি নিয়ে মমতা বলেন, সরাসরি সম্প্রচারে আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু এই মামলা যেহেতু সুপ্রিম কোর্টে চলছে, তাই আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচলাবস্থা চলতে পারে। চিঠিতে আমরা লিখেছিলাম সরাসরি সম্প্রচার করতে পারবো না। সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের আগেই জানিয়েছিল 10ই আগস্ট বিকাল 5টার মধ্যে কাজে যোগ দেওয়ার জন্য। আমরা 3টে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম, সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে। কিন্তু ভিডিওতে টোটালটাই রেকর্ডিং করার ব্যবস্থা হয়েছিল। যখন একটা বিচারের ব্যবস্থা, হাইয়েস্ট সুপ্রিম কোর্ট, হাইয়েস্ট জুডিশিয়ারি, সেখানে কেস চলছে, কেস বিচারাধীন, এবং কেসটা সিবিআই দেখছেন, যেহেতু কেসটা এখনো বিচারাধীন আছে এবং আগামী 17 তারিখে সিদ্ধান্ত নেওয়ার দিন আছে, তাই আমরা সুপ্রিম কোর্টের আদেশ মেনেই আমরা ভেতরে ভিডিও করবার ব্যবস্থা করেছিলাম, যাতে টোটালটাই প্রিজার্ভ থাকে। তবে কর্মবিরতি না তুলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। এরপরেও দুপক্ষের বৈঠক এদিন হয়নি। আগামী দিনে জনসাধারণের চিকিৎসা পরিষেবা যাতে ব্যাহত না হয়, সে কারণে এদিনও সাংবাদিক বৈঠক থেকে ডাক্তারদের কাজে যোগ দেওয়ার বিষয়ে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তাররা নবান্ন সভাঘরের সামনে এলেও কেন বৈঠক এলেন না, সে নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অনেকে আগ্রহী ছিলেন, কিন্তু বাইরে থেকে নির্দেশ আসছিল, 2-3 জন রাজি হয়নি। মমতার সংযোজন, আশা করেছিলাম ছোটরা এসে কথা বলবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সময় পেরিয়ে গিয়েছে, রাজ্য সরকার যা করবে তাতে বাধা দেব না, জানিয়েছে সুপ্রিম কোর্ট। আমি এটাকে উদ্ধত্ত হিসেবে দেখছি না। 2 ঘন্টা 2.5 ঘন্টা আমাদের তো কাজকর্ম আছে, যাতে অসুবিধে না হয় ওদের সাহায্য করার জন্য আমি হেলথ ডিপার্টমেন্টের, আমি আর চন্দ্রিমা ছাড়া আমি কাউকে এখানে ডাকিনি। আমার ডাকা উচিত ছিল অফিসারদের, তাও আমি ডাকিনি, যাতে তারা খোলামেলা আলোচনাটা করতে পারে। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।